এই ভিডিওতে আমরা শিপিং এন্ড ডেলিভারি নিয়ে কাজ করব, কিন্তু তার আগে একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে আমাদের বিলিং ইনফরমেশনে আমাদের প্রপার অ্যাড্রেসটা অ্যাড করে ফেলা উচিত, আমাদের বিজনেস অ্যাড্রেসটা। ওকে, সো এই অ্যাড্রেসটাকে আমি দিচ্ছি যে সিলেট, বাংলাদেশ, তারপর সিটি সিলেট, পোস্টাল কোড 3100। ঠিক আছে, সো লিগ্যাল বিজনেস নেম জাহিন মার্ট। সো এটা আমি যেহেতু আমাদের এটা কোনো রিয়েল বিজনেস না আমার ক্ষেত্রে, সো আমি জাস্ট ডেমো ডাটা অ্যাড করতেছি। ওকে, সো এই জিনিসটা অ্যাড করে ফেলা উচিত, না হলে এখানে শিপিং ডেলিভারিতে কিছু প্রবলেম হবে। সো আমরা এখন শিপিং ডেলিভারিতে চলে যাব। যাওয়ার পর দেখেন এইখানে আপনার একটা জিনিস আমরা দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে জেনারেল শিপিং রেট, এবং এইখানে নিচের দিকে যদি যান আরও কিছু জিনিস আছে, লোকাল পিক আপ, এই ধরনের বিষয়। সো প্রথমে আমরা জেনারেল বা রেটস ফর ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর আপনি কয়েকটা বিষয় পাবেন। ঠিক আছে, কোথা থেকে আমরা আসলাম? এই প্রোফাইল থেকে আমরা আসলাম। আমরা চাইলে নতুন শিপিং প্রোফাইলও ক্রিয়েট করতে পারবো। আপাতত যেটা শপিফাইতে বাই ডিফল্ট বানানো থাকে ওইটাকে আমরা কাস্টমাইজ করা শিখি। সো এটাতে আমরা ক্লিক করার পরে এরকম আসবে। আসার পর দেখেন আপনার শপ লোকেশন। ওকে, শপ লোকেশন কি? বাংলাদেশ। এটাতে যদি আপনি ক্লিক করেন, এই শপ লোকেশন বাংলাদেশ বলতে আমরা যে অ্যাড্রেসটা আছে ওইটার কথা বলা হচ্ছে। এখন আপনি আরেকটা জোন চাইলে ক্রিয়েট করতে পারেন। এই এডিট জোনে যদি আপনি ক্লিক করেন, এটা ডোমেস্টিক, এবং আপনি যদি ক্রিয়েট জোনে ক্লিক করেন, আপনি চাইলে আরেকটা জোন ক্রিয়েট করতে পারেন। আরেকটা জোন বলতে কি, আমরা এই বাংলাদেশের ভিতর আমাদের আরো এর মোর কান্ট্রি ও রিজন টু মার্কেট, সো এটা হয়তো আরেকটা জোন আমাদের এখান থেকে বানাতে হবে, আপাতত এটা হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন পরের বিষয়গুলো দেখি। সো এখান থেকে যদি আমরা দেখেন, এটা ডোমেস্টিক। ওকে, ডোমেস্টিক একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডে যদি আপনি এডিট রেটে ক্লিক করেন, এটা দেখেন শিপিং রেট হচ্ছে কাস্টম, নেম হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রাইস হচ্ছে $0, $0। ওকে, আমি আরেকটা এড রেটে ক্লিক করি। এড রেটে ক্লিক করার পর আমরা এটাতে একটা নাম দেই, শিপিং রেট কাস্টম, শিপিং রেট নেম আমরা দেই ইনসাইড ঢাকা। ওকে, ইনসাইড ঢাকা হলে আমরা $50 নিব। ওকে, আমরা এখানে ডান দিব। ওকে, ইনসাইড ঢাকা হলে $50 এবং আমরা এখানে ডান দিব। সেম একইভাবে যদি এইটা আউটসাইড ঢাকা হয়, ইনসাইড আমাদের ইনসাইড ঢাকা নাই, আমাদের এটা হবে ইনসাইড সিলেট। আউটসাইড সিলেট যদি হয়, এটা আমরা হবে আউটসাইড সিলেট হলে আমাদের শিপিং ফি হবে $150। আর এখানে দেখেন আরেকটা অপশন আছে, যদি আমরা কোনো অ্যাপ বা কোনো কিছু ইউজ করি, তখন ফেডেক্স বা এই ধরনের অ্যাপ ইউজ করলে এটা হবে। আর এইটাকে আমরা ডিলিট করে দিব এবং সেভ করব। ঠিক আছে, সব লোকেশন কিন্তু বাংলাদেশ। ওকে, এখন দেখেন ইন্টারন্যাশনাল একটা অপশন আসছে। সো আপনার যদি ইন্টারন্যাশনাল আপনি সেল না করে থাকেন, তাহলে এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা কান্ট্রি ওয়াইজ আমরা চাইলে শিপিং রেট ফিক্স করতে পারি। সো এটাকে আপাতত আমি ডিলিট করে দিচ্ছি ইন্টারন্যাশনাল ওয়াইজ। সো এটাতে আমি সেভ দিচ্ছি, এবং আরো দেখেন স্টার্ট শিপিং টু মোর প্লেসেস, এইটার জন্য আমাদের কি করতে হবে? গো টু ঢাকা, এটা যদি আমি ক্লিক করি, প্রোডাক্টসের যে বিষয়টা, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের সবগুলো প্রোডাক্টস কিন্তু দেখতে পারবো। ওকে, এখন আমি যদি গো টু মার্কেটসে ক্লিক করি, সেটিং থেকে মার্কেটস নামে আরেকটা অপশন আছে, এখান থেকে আমরা মার্কেটস নামে একটা অপশন আছে, ওইখানে আমরা এই ধরনের বিষয়গুলো কাজ করবে। সো আমরা এখন এই মার্কেটসে গিয়ে অনেক ধরনের বিষয়কে আমরা এক্সপ্লোর করতে পারবো। সো এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন পেমেন্টের বিষয়, ট্যাক্সের বিষয়গুলো আছে, শিপিং টু দুইটা শিপিং রেট আছে, ইনসাইড ম্যানেজিং শিপিং, এইটা আমরা ওই শিপিংকে দিয়ে আসছি ওইটাই। সো অল প্রোডাক্টস ইনক্লুডেড, সো প্রোডাক্টস এন্ড প্রাইসিং। ওকে, এই যে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ, প্রাইস অ্যাডজাস্টমেন্ট কত হবে, এই ধরনের বিষয়টা। ওকে, ইনক্লুডেড, পাবলিশিং ইনক্লুডেড, কয়েকটা ভেরিয়েন্ট আছে, এই ধরনের বিষয়গুলো এখানে কিন্তু আছে, এই মার্কেটস থেকে আমরা অ্যাড করতে পারবো। সো শিপিং অ্যান্ড ডেলিভারিতে এইভাবে আমরা কি করতে পারি? শিপিং করতে পারি। এবং আপনি যদি ক্রিয়েট নিউ প্রোফাইল দিয়ে আপনি চাইলে নতুন আরেকটা প্রোফাইল তৈরি করতে পারেন। ওকে, ক্রিয়েট জোনে যদি আপনি ক্লিক করেন এবং একটা জোনের নাম দেন, এবং এখান থেকে যদি আপনি বাংলাদেশ সিলেক্ট করেন, ডান দেন। ওকে, সো এখান থেকে আপনি এখন নতুন একটা প্রোফাইল নাম দিতে পারেন, যে সিলেট ডেলিভারি। সিলেট ডেলিভারি, কোন প্রোডাক্টগুলো আপনি সিলেটে ডেলিভারি করতে চান
সেটা আপনি সব সিলেক্ট করে ফেলতে পারেন। ওকে, এরপর আপনি ক্রিয়েট অ্যাড রেটে ক্লিক করে অ্যাড একটা রেট দিতে পারেন এবং জোনে ক্লিক করে ক্রিয়েট জোনে ক্লিক করে আপনি এই জোনের নাম দিয়ে, আমরা এটা অলরেডি জোন ক্রিয়েট করে ফেলছি, আমরা এখন প্রাইজিং চাইলে আবারও দিতে পারি। সো এই হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি বিষয়। এখন আমরা এটাকে ডিসকার্ড করে দেই, করে আমরা যদি এখন আমাদের স্টোরে যাই, গিয়ে অল ওয়াচেসে যাই, যাওয়ার পর যদি আমরা এটাতে দেই তাহলে আমরা দেখব, যদি আমরা এখন বাই নাওতে ক্লিক করি, আমাদের বলবে যে অ্যাকাউন্ট বানানোর জন্য, কারণ অ্যাকাউন্ট ছাড়া আমরা আপাতত অর্ডার প্লেস করতে পারবো না সেটিং অনুযায়ী। সো আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেই, ঠিক আছে। আমি একটা অ্যাকাউন্ট বানাচ্ছি, @জাহিন শাহরিয়ার.com, পাসওয়ার্ড, আমি এটা ক্রিয়েট করতেছি। সো এটা ভেরিফাই করতে হবে। ওকে, সো আপাতত আমাদের মনে হচ্ছে যে চেক আউট, সো এটা অ্যাকাউন্ট ছাড়াই আমরা রিকোয়ার লগ ইন বিফোর চেক আউট, সো এটা আমরা ডিসেবল করে দিই সেটিং থেকে, তাহলে আমরা চেক আউট ছাড়াই, অ্যাকাউন্ট ছাড়াই প্রোডাক্ট পারচেস করতে পারবো। সো এখানে আপনি দেখবেন যে শিপিং কত হচ্ছে, ইনসাইড সিলেক্ট ক্যালকুলেট হচ্ছে। যদি আমি এখান থেকে সিটি ঢাকা দিই, সো আমাদের শিপিং মেথডটা সিলেক্ট করতে হবে, দুইটা শিপিং মেথড আমাদের চলে আসছে। যদি আমি আউটসাইড সিলেক্ট হয়ে থাকি এটা সিলেক্ট করব, আর ইনসাইড সিলেক্ট হলে আমি এটা সিলেক্ট করব। এবং এছাড়া আমরা দেখতে পারতেছি যে একটা ক্রেডিট কার্ডের অপশন আসছে। ওইটা কেন আসছে? এটা হচ্ছে আমরা এই যে টেস্ট পেমেন্ট অ্যাড করেছি, যার কারণে এটা চলে আসছে। ওই টেস্ট পেমেন্টকে এনাবল চাইলে আমরা করতে পারি। ওকে, টেস্ট পেমেন্টকে আমরা চাইলে এনাবল করে দিতে পারি। কিভাবে? এটাও আমরা দেখতে পারবো যে আমরা টেস্ট পেমেন্ট কিভাবে, হাউ টু প্লেস টেস্ট অর্ডার শপিফাই যদি লিখে আমি সার্চ দেই, তাহলে আমরা একটা ভিডিও পাবো যে কিভাবে আমরা টেস্ট অর্ডার প্লেস করব। সো আপনি এটা পরে আমরা ওই টেস্ট অর্ডার চাইলে প্লেস করে দেখতে পারি যে আমাদের শপিফাইতে টেস্ট অর্ডার প্লেস হচ্ছে কিনা। আপাতত এইটা কাজ করতেছে, এইটাতে আমি আর যাচ্ছি না, আমরা পরের একটা ভিডিওতে এইটা দেখব। এখন আমরা অতই মাঠে যদি আমরা দেখি, অতই মাঠ ওয়েবসাইটে কিন্তু ক্রেডিট কার্ড এইগুলা নাই, কারণ ওদের হয়তো এসএসএল কমার্স নাই, যার কারণে আপনি যদি বাইট নাও ক্লিক করেন, ওদের এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি। ওকে, ক্যাশ অন ডেলিভারি, এই দেখেন ক্যাশ অন ডেলিভারিটা দেখাচ্ছে, আর এই প্রোডাক্টে ফ্রি হোম ডেলিভারি দেওয়া। ওকে, আমরা চাইলে প্রোডাক্ট বেসডও এই জিনিসটা করতে পারি, কিন্তু অন্য প্রোডাক্টে হয়তো সেটা দেখাবে না। যেমন আমি যদি হট অফারে গিয়ে এই ফ্যানে যাই এবং এটাতে যদি আমি বাইট নাও ক্লিক করি, এটা দেখেন আবার এটাতে ফ্রি ডেলিভারি নাই, কারণ ওই শিপিং প্রোফাইল এটাতে তৈরি করা হয়েছে, ঠিক আছে, যার কারণে ওই প্রোডাক্টে ফ্রি ডেলিভারি দিচ্ছে, অন্য প্রোডাক্টে ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে না। এখন দেখেন আপনি এইটা থেকে অপশন থেকে সিলেক্ট করবেন, ইনসাইড ঢাকা হলে, আউটসাইড ঢাকা হলে, প্লাস এখানে একটা ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে, ওই জিনিসটা আমরা অ্যাড করে দিব। ওকে, আমাদের স্টোরেও অ্যাড করব পরের ভিডিওতে।